মূলত রাত দিন যেগুলো মাস যেগুলো রয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। এগুলো বালা মুসিবতের মাস বলা যাবে না। বালা মুসিবত যেটা আসে সেটা আমাদের কারণে আসে, বিপদ যেগুলো আসে সেগুলো আমাদের কারণে আসে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সফর মাস এটাও আমাদের জন্য নিয়ামতের মাস। যদিও বা সফরের মধ্যে বেশি বিপদ আপদ হয়ে থাকে, ব্যায়াম বেশি হয়, অসুস্থ বেশি হয়, তারপর বিভিন্ন বালা মুসিবত বেশি দেখা দেয়, কিন্তু এগুলো আল্লাহর পক্ষ থেকে নয়, এগুলো বরং আমাদের কর্মের পক্ষ থেকে। আমরা যে কর্ম করি ওই কর্মের পক্ষ থেকে নেমে আসে। এগুলোর থেকে যদি আমরা বাঁচতে চাই আমাদের করণীয় কি? প্রথম নম্বরে করণীয় হচ্ছে, আপনার কাছে যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তখন আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে, আমার বান্দা, তোমার কাছে বড় বড় বিপদ আসবে, বড় বড় মুসিবত আসবে, তোমার কাছে বড় বড় সমস্যা দেখা দিবে। সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে, নিজের মধ্যে শারীরিকভাবে যত ধরনের মুসিবত তোমাদেরকে দেওয়া হবে, এগুলোর থেকে যেটা উদ্ধার পাবে সেটা হচ্ছে দুটা জিনিস। আমি আল্লাহ তোমাদেরকে আমার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য বলে দিচ্ছি। সেটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলে আমার কাছে সাহায্য চাইবে, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে সবর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটার মাধ্যমে আমরা আল্লাহর দরবারে কে চাইব? সাহায্য চাইব। তাইলে একটা হচ্ছে কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে, আর একটা হচ্ছে সবরের মাধ্যমে। অনুষঙ্গিক আরো বিষয় রয়েছে, আস-সাদকাতু তারাদ্দুল বালা। বালা মুসিবত দূরীভূত হয়ে যায় সদকা দেওয়ার মাধ্যমে, দান খয়রাত করার মাধ্যমে, গরিবকে সাহায্য করার মাধ্যমে, বিভিন্ন মসজিদে টাকা দেওয়ার মাধ্যমে, মসজিদের খেদমতের মাধ্যমে, দ্বীন ইসলামের খেদমতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসিবত দূরীভূত করে দেন। আর কতগুলো বিষয় হচ্ছে মুসিবত দূরীভূত করে দেওয়ার, বিভিন্ন বালা মুসিবত থেকে মুক্তি পাওয়ার কতগুলো দোয়া রয়েছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন। আমাদেরকে বলা হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। বান্দা, তুমি দুনিয়ার কল্যাণ চাও এবং আখিরাতের কল্যাণ চাও। এই দোয়া যখন আপনি করবেন, এই দোয়া আপনি নিজে করবেন। দোয়ার আরো বিভিন্ন দোয়ার ক্যাটাগরি রয়েছে, আরো বিভিন্ন দোয়া রয়েছে, আয়াতে কারিমা রয়েছে, হাদিসে পাকের জিকির রয়েছে। এগুলোর মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই ধরনের আয়াতে কারিমা রয়েছে, যেগুলোর মাধ্যমে বালা মুসিবত দূরীভূত হয়ে যায়। আরো কতগুলো দোয়া রয়েছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনি যখন অসুস্থ থাকবেন তখন আপনি শিফার ইসিমগুলো যখন পড়বেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এগুলোর মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসিবতগুলো দূরীভূত করে দেন। দোয়া দৌলতের মাধ্যমে আল্লাহ পাক আমাদের যেই মুসিবত আসে
এগুলো কি হয়ে যায়? দূরীভূত হয়ে যায়। তাহলে এই দোয়া এগুলো নিজেও করবেন এবং আপনার ঘরের মধ্যে সবসময় কোরআনুল কারীম নিজেও পড়বেন, হুজুরদের মাধ্যমেও পড়াবেন, খতমে শেফা নিজেও পড়বেন, হুজুরদের মাধ্যমেও পড়াবেন। শেফার মাধ্যমে, দোয়া দৌলতের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে বিভিন্ন বালা মুসিবত দূরীভূত করে দেয়। জোরে বলুন আমিন। এগুলোর মাধ্যমে মুসিবত দূরীভূত হয়ে যায়। মুসিবত দূরীভূত হওয়ার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়েছেন, শাখা প্রশাখা রয়েছে। তন্মধ্যে আল্লাহ পাক আমাদেরকে যখন মুসিবত দেন তখন আমরা হতাশ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই, পরিশ্রান্ত হয়ে যাই। আমরা তখন আল্লাহর উপর দোষারোপ করতে থাকি, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাকে পাইছে যে না, এত ধরনের বিপদগুলো দেওয়ার জন্য, শুধু আমাকে পান যে না, এই ধরনের আল্লাহর উপর তুহমত দিতে থাকি। কিন্তু আমার আল্লাহ বলে, বান্দা এগুলো তোমাকে, কিছু কিছু বান্দাকে এগুলো দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করে থাকেন। কিছু কিছু বান্দার ক্ষেত্রে আল্লাহ পাক কর্মের ক্ষেত্রে এগুলো এসে থাকেন। কিছু কিছু বান্দার ক্ষেত্রে এই ধরনের সমস্যাগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এক একজনকে এক একটা কারণে মুসিবতগুলো দিয়ে থাকেন। কিছু কিছু ক্ষেত্রে ঈমান মজবুত হওয়ার জন্য দিয়ে থাকেন। আপনার ঈমান যখন দুর্বল হয়ে যায়, যখন আপনি নামাজকে ভুলে যান, রোজাকে ভুলে যান, হজকে ভুলে যান, যাকাতকে ভুলে যান, দান করাকে ভুলে যান, খতমাতকে ভুলে যান, যখন আপনি আল্লাহর ইবাদতকে ভুলে যান, যখন আপনি রিয়াজতকে ভুলে যান, আল্লাহ ইসলামের কাজকে যখন ভুলে যান, ঈমান যখন একেবারে দুর্বল হয়ে যায়, ওই মুহূর্তে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসিবত প্রেরণ করে আপনার ঈমানকে মজবুত করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানি চেতনা আসার জন্য, ঈমানি জজবা আসার জন্য বিভিন্নভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। পরীক্ষার মাধ্যমে আপনি যখন পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হবেন তখন আপনি সফলতা আসবে। এটা কোরআনুল কারীমের মধ্যে এইভাবে বর্ণনা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরা আনকাবুতের মধ্যে একটা আয়াতে কারিমার মধ্যে ঘোষণা দিচ্ছেন, বিশেষ করে সূরা আনকাবুতের 3 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা শুনো শোনো, আমি অসংখ্য নবীদেরকে, পূর্ববর্তী যতগুলো নবী এসেছেন, হে আমার মাহবুব নবী আপনি শুনে নেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলো আম্বিয়া একরাম পৃথিবীর জমিনের মধ্যে এসেছেন, সব নবী কি আমি আল্লাহ বড় বড় পরীক্ষা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে নবীদেরকে পরীক্ষা করেন সেখানে আমরা কি, কাদেরকে পরীক্ষা করতেছেন? যে যাদের স্থান আল্লাহর পরে, গভীর মনোযোগ, যাদের স্থান আল্লাহর পরে তাদেরকে পরীক্ষা করতেছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। যেখানে নবীদেরকে পরীক্ষা করতে পারেন সেখানে আমরা কি? আমার আল্লাহ বলেন এই আয়াতে কারিমা থেকে 2 নম্বরের মধ্যে যেটা এসেছে, এই আমার বান্দা শুনো শুনো, আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে অতিমাত্রায় যাদেরকে আমি কষ্ট দিয়েছি, পৃথিবীর জমিনের মধ্যে আমার যে সকল প্রিয় বান্দা রয়েছে, প্রিয় বান্দা মানে এগুলো শুধু প্রিয় বান্দা দুনিয়ার মধ্যে নয়, দুনিয়ার মধ্যে প্রিয় বান্দা হয় নাই, এগুলো আমি আল্লাহ আমার প্রিয় বান্দা বানিয়ে পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, পৃথিবীর জমিনের মধ্যে কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে নবী হন নাই,
নবী মূলত যদি বলেন, আমরা তো জানি আমার নবী 40 বছর পরে নবুয়ত পেয়েছেন। অন্য অন্য নবীরা যখন তাওরাত কিতাব, মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পেয়েছেন তখন নবী হয়েছেন। ঈসা আলাইহিস সালাম যখন ইনজিল কিতাব পেয়েছেন তখন কি হয়েছেন? নবী হয়েছে। এভাবে দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব পেয়েছেন তখন তিনি নবী প্রকাশ পেয়েছে। না 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 না, তখন নবী হয়েছেন এই ধরনের কথা বলা যাবে না। আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, এই আমার বান্দা শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ যতগুলো আম্বিয়া-ই-কেরাম পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছি, এগুলো দুনিয়ার জমিনের মধ্যে কোনো সাধনা করে, কোনো জিকির করে, কোনো ইবাদত বন্দী করে আমাকে রাজি করে তারা নবী হয় নাই, নবী হয় নাই। আমি আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে পাঠানোর সময় নবী বানিয়ে পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা মনে রাখবেন, নবী যারা দুনিয়ার জমিনের মধ্যে হয়েছেন, আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে সবাই পৃথিবীর জমিনের মধ্যে এসে নবী হন নাই, নবী প্রকাশ পেয়েছে। যে নবী যেটা আল্লাহ পাক নবী বানিয়ে পাঠিয়েছেন, এটা যখন কিতাব পেয়েছেন তখন প্রকাশ পেয়েছে, প্রকাশিত হয়েছে। কিন্তু নবী এটা সিলেক্টেড যেটা করেছেন, এটা আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠানোর আগে থেকে করেছেন ওদেরকে। তাহলে যাদেরকে নবী বানিয়ে পাঠিয়েছেন তাদের ক্ষেত্রে বড় বড় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিচ্ছেন, যেন নবীদের মাধ্যমে উম্মতগণ শুধরাতে পারে। এরপর এখান থেকে বলতেছেন, আমার আল্লাহ নবীদের মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে 3 নম্বরের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আয়াতে কারিমার মধ্যে, বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে আমি এত বিপদ আপদ কেন দিচ্ছি, এত মুসিবত আমি নবীদেরকে কেন দিচ্ছি? তার মাধ্যমে তার উম্মতকে আমি পরীক্ষা করব। নবীদেরকে